একটা না দিলি তোমার মুডটা নষ্ট করে। আর আমি এমন কি করলাম? আমি তো একটু জড়িয়েই তো ধরেছি, তাই না? আমি এত সুন্দর করে সাজছি, এই আমার চুলগুলা কি করছে, ব্লাউজগুলোর ভাঁজগুলো নষ্ট করেছে, শাড়ি ঘামের গন্ধ বানাই দিছে। কি বলতিছো? চুল আমি তোমার স্বামী, আমি তোমাকে টাচ করে নোংরা হবে কিসের জন্য? যখন তখন টাচ করবে তুমি মানে? তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি তোমাকে কি টাচ করে কি নোংরা করলাম? আর আমার তো হাতে ময়লা নাই। কি গন্ধ লাগতেছে আমার শরীর দিয়ে। আমি এই শরীর নিয়ে এখন কি এমনি বন্ধুদের সাথে যাই? নদী দেখো, আমাদের তো বিয়ে হয়েছে অনেক দিন হয়েছে। তাছাড়া তুমি তো আমাকে কখনো সময়ই দাও না। যখনই কাছে আসি তখনই এমন ছ্যান করো। রাত্রে যখন তোমার কাছে ঘুমাই তখন অন্য দিক ঘুরে কোল বালিশ নিয়ে শুয়ে থাকো। তোমাকে না এই শাড়ি পরাতে অনেক সুন্দর লাগছে। টিয়া কালার শাড়ি না? তোমাকে তো টিয়া পাখির মতো লাগছে। আর দেখো নদী, তোমার এই সাদা কালার ব্লাউজের সঙ্গে না এই সাদা কানের দুলটা না অনেক বানিয়েছে, অনেক সুন্দর লাগছে তোমাকে। কি করো রে আমার মেকআপগুলো নষ্ট করে দিবি তুই আমার। আমি এখন এই মেকআপ নিয়ে কেমনে সিনেমা দেখতে যাবো বান্ধবীর সাথে? ওখানে আমার বন্ধু আছে বান্ধবীর সাথে, ওখানে আমি কি কালো চেহারা নিয়ে আমি কেমনে যাবো এখন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যেহেতু সিনেমা দেখতে যাবে ভালো কথা। আমি তো তোমার স্বামী, চলো আমিও তোমার সঙ্গে যাই। এই বান্দরের বাচ্চা, তোর চেহারা আগে দেখছিস একবার, তোর সাথে কি আমার যায়? আর শোন, আমি এখন সিনেমা দেখতে যাবো বন্ধু বান্ধবের সাথে, একদম ডিস্টার্ব করবি না আমার বান্দর দিয়ে গল্প। পারভেজ, পারভেজ বাড়িতে আছিস? পারভেজ বাড়িতে আছিস? কি রে দোস্ত, তুই অবেলা? আমার জন্য আবার বেহলার অবেলা। পারভেজ বন্ধু, তুই তো আমার খুব কাছের বন্ধু। হ্যাঁ, ছোটবেলার থেকে তোকে ছাড়া আমি কারোর সঙ্গে চলি নাই, মিশি নাই। তুই তো আমার ব্যাপারে সবই জানিস। 3 বছর হয়েছে বিয়ে করছি বন্ধু, আজও পর্যন্ত না এই কষ্টের কথা আমি কারোর বলতে পারতেছি না। একমাত্র তুই আছিস, তোর কাছে বলা যায়। তোর ভাবি 3 বছর কখনো আমার কাছে থাকে নাই। সবসময় তার সৌন্দর্য, সাজা গোজা আর সিনেমা দেখতে ব্যস্ত। আজকেও না সিনেমা দেখতে চলে গেছে ওর বন্ধু বান্ধবের সাথে। আমি তুই টাচ করাতে আমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করছি। আমি কি করব? আমি তো একটা মানুষ, তাই না? আমার একটা চাওয়া পাওয়া আছে। এতদিন তোর কাছে কিছু কইনি আমি। আজকে তোর কাছে আমি 2 হাত ধরে অনুরোধ করতেছি, তুই আমার একটু বাঁচা বন্ধু, আমার একটা বুদ্ধি দে। আর তা যদি না পারিস তাহলে এক কাজ কর, বাজার থেকে বিষ কিনে এনে দে, আমি খায় শেষ হয়ে যাই। এই জীবনে আমার ভালো লাগতেছে না। দোস্ত, পুরুষ মানুষ হচ্ছে অক্ষয়, যার নেই কোনো ক্ষয়। আর তুই এটা নিয়ে টেনশন করস? আমি কি কই মন দিয়ে শোন। এই যে ভাবি গেছে সিনেমা দেখতে, না সিনেমা দেখতে গেছে তো, হ্যাঁ। তোর বাড়ি ফাঁকা। এই ফাঁকাটারে তুই কাজে লাগা। মানে বোঝস নাই তো? আমি বুঝাই বলতাছি, আমার দিকে তাকা। আমার বউ যে আমার এত আদর যত্ন করে, তারপর আমার মন ভরে না। আমি কি করি জানিস? আমি বাইরে পাড়ায় যতগুলো মনে কর, এই যে কি জানি কইতস তো, ও তুই তো বা জানাস না, প্রত্যেকটা জায়গায় আমি যাই, এমনভাবে ফুর্তি করি, বাড়ির মধ্যে আসি, বউও ফুর্তি করে আমার সাথে, তারপর আমার ভালো লাগে না বেড়া। এখন তোর যে বুদ্ধিটা দিয়ে মন দিয়ে শোন, এই যে ভাবি সিনেমা দেখতে গেছে না, তোর ঘরে এমন আমি একটা সুন্দরী মাল পাঠাই দেবো, তুই মনে কর মজা মাস্তি করবি। বউ গেছে সিনেমা দেখতে, আসবে তো রাইট করে। এই যে রাইট করে যে আসবে, যত রাইট পর্যন্ত না আসবে তত রাইট পর্যন্ত এটারে মজা করবি। কি বলতেছিস তুই দোস্ত? এসব এগুলা করলে তো খারাপ দেখা যায় না? দোস্ত কিসের খারাপ রে? কথায় আছে নিজের বাড়িতে লবণ রেখে অন্যের বাড়ির বড়ই খাও। এই তোর বউ, তুই কত সুন্দর হ্যান্ডসাম, তোর বাড়িতে রেখে ও যদি অন্য লোকের সাথে ছবি দেখতে পারে, তুই কেন পারবি না? অতএব ঠান্ডা মাথা, তুই যা তোর ঘর বসা, আমি রমণীরে নিয়ে আইতাছি। দোস্ত তুই একদম উচিত কথা কইছস। ও একটা মাইয়া মানুষ হয়ে যদি আমার মতো একটা স্বামী তুই অন্য পরপুরুষের সাথে সিনেমা দেখতে যায়, তাহলে আমি পারবো না কেন? হ্যাঁ, কেউ ইট মারলে তার পাট খেল দিয়ে জবাব দিতে হয়। যা তুই এই কাজ কর, আমিও আজকে এই কাজই করবো। তারপরে দেখি শালার বউ তুই কেমনে করস। আচ্ছা আমি গেলাম। হ্যাঁ দোস্ত, কেন বোঝস না? আমরা হইতেছি পুরুষ মানুষ, ওই একটা দিয়ে কি আমাকে চলে? আমাকে লাগবো 8-10টা। যাই, বেশি কথা না কইয়া ওই মালটা মানে আইতেছে ওই জায়গায়, বন্ধুর রুমে পাঠাই দেবো। আচ্ছা তাড়াতাড়ি করেন, আমার অত সময় নেই। আরে সময় না, কি করছো? সময় অনেক সময় আছে, পুরো বাড়িটাই ফাঁকা। হ্যাঁ
তাড়াতাড়ি করেন। আরে কি করছিস এগুলো? হ্যাঁ, এই আসছিস, একটু বয়, গল্প টল্প করি, সময় দে, তারপর আস্তে আস্তে আমরা সেই কাজে যাই। না, আমারও তো আপনার সাথে গল্প করার সময় নেই, বুঝছেন? আমার বাইরে আরো মানুষ দাঁড়ায় আছে, কারণ আমার অনেক টাকা দরকার। আপনার সাথে ফাও সময় দিয়ে আমার সময়টা নষ্ট করতে আমি চাচ্ছি না। ও, তোর টাকা দরকার? হ্যাঁ, আমার প্রচুর টাকা দরকার। এখানে 1 কোটি টাকা আছে, মানে পুরো 1 লক্ষ টাকা। তবে কত সময় দিবি বল? 5 ঘন্টা। এখানে আরো 1 লক্ষ টাকা আছে। ধর, এখন বল তুই আমাকে কত সময় দিতে পারবি? 10 ঘন্টা। 10 ঘন্টা। এখানে আরো 50,000 টাকা আছে, এটাও তোর। সব টাকা তোর। এখন শুধু বল তুই আমাকে কত সময় দিতে পারবি? আজ এই টাকাগুলো নিয়ে, ঠিক আছে, আপনাকে আমার মন প্রাণ দিয়ে উজাড় করে আপনার কাছে ভালোবাসা দিব। উজাড় করে দিব এই ভালোবাসা আপনাকে। কি বললি? হ্যাঁ, উজাড় করে ভালোবাসা দিব। ভালোবাসা দিবি? হ্যাঁ। বলো। এই, তুই কি মাইয়া? হ্যাঁ, অবশ্যই আমি মেয়ে। না, আমার সন্দেহ হইতেছে। কেন, কিসের সন্দেহ? তুই মাইয়া? কেন, খুলে দেখাবো যে আমি মেয়ে কিনা? খুলে দেখাবি? হ্যাঁ, খুলে দেখো আমি মেয়ে কিনা। তুমি দেখো খুলে। খুলে দেখাইতে হবে না। মাইয়ারা না কখনো ভালোবাসা দিতে জানে না। কে বলছে এই কথা যে মেয়েরা ভালোবাসা দিতে জানে না? হ্যাঁ, এই ভালোবাসা দিবি না? না, মাইয়া মানুষ কখনো ভালোবাসতে পারে না। যদি মাইয়া মানুষ ভালোবাসতে পারতো না, তাহলে আবার ভালোবাসার মানুষ আমি। আর আবার আমার বউ, স্যার, আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। সে বউ আবার ভালোবাসে না কেন? হ্যাঁ, কেন ভালোবাসে না? প্রশ্ন উত্তর দে। ও, বুঝতে পারছি। তুই মনে হয় তোর বউকে তোর চেয়ে বেশি ভালোবাসোস, এই জন্য তোর বউ তোর ভালোবাসাটা বুঝে না। এটা ঠিক কথা। আমি আমার বউরে না আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। বুঝতে পারছস? বুঝবে যেদিন আমার মতন, মানে 10 বারের কাছে যে ঘুমাবে তোকে ছেড়ে, তখন বুঝবে যে স্বামীর আদরটা কত মধুর ছিল, বুঝছিস? তখন বুঝবে। এখন বুঝে না, বুঝবে। একটা সময় হলে সে বুঝবে, যখন তুই তাকে ছেড়ে দিবি। এই নে তোর টাকা, ঠিক আছে? তোর টাকা তোর কাছে রাখ, আমার তোর টাকা দরকার নেই। আর তুই পারলে নিজেকে ভালোবাসতে শিখ, ঠিক আছে? নিজেকে ভালোবাসা শিখলে তো ওর কাছে ভালোবাসা পাবি। চললাম আমি। ঠিকই তো। আজকে একটা পতিতা আমার কাছে এসে আবার বোঝাই দিয়ে গেল, চোখে আঙ্গুল দিয়ে বোঝাই দিয়ে গেল আমি আমাকে ভালোবাসতে পারি নাই। হ্যাঁ, আমার বউরেই কইতাছি, তুই ঠিকই একদিন বুঝবি, যে স্বামীর ভালোবাসাটা কত মধুর ছিল। আর 10 জনের কাছে যখন শুইবি, তখন বুঝতে পারবি ওই 10 জনের ভালোবাসা না নিমের পাতার মতো তেতো। ওরা ওরা কখনোই মন থেকে ভালোবাসতে চাইবে না, কখনোই না। আজকের পর থেকে আমি আমাকে ভালোবাসা শিখবো, আর তুইও একদিন বুঝে নিবি স্বামীর ভালোবাসা হারিয়ে যে ভুলটা তুই করেছিস, সেই ভুলের জন্য তোকে একদিন পস্তাইতে হবে। এই, কি হয়েছে? হ্যাঁ, এবার ফেল করে কান্না করতেছো কিসের জন্য? হ্যাঁ, কে মারা গেছে? তোমার বাবা না মা? কেউ মারা যায় না। কেউ মারা যায় না? হ্যাঁ, একটু ঘুমাইছিলাম, শান্তি মতো ঘুমাইতেও দিলে না। কেউ যদি মারাই না যায়, ঘুম থেকে উঠে এমন ফেল করে কান্না করে কি আছে আমাকে বলতে পারো? আমি সকালবেলা তোমার থুয়ে যাবো, আমার কষ্ট হইতেছে, আমি তোমার ছাড়া যাবো না। ঢঙ্গের কথা, আমি তোমাকে ছাড়া যাইতে পারবো না। শোনো, তোমার ভাই আসছে বিদেশ থেকে, তোমাকে বারবার ফোন করে বলছে যাইতে। এখন যদি তুমি বাড়িতে না যাও, কতটা কষ্ট পাবে তোমার ভাই, বুঝতে পারছো? তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও, আমি আর পারছি না এগুলো নিতে। আর তাছাড়া তোমার বাবার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি না, যাওয়ার একটু মুড আমার মধ্যে নাই। তুমি যাও। তুমি জানো না তোমার ছাড়া আমি থাকতে পারি না। রে আমার দরদ মনি, আমি তোমার ছাড়া থাকতে পারি না। এই তোমার তো আমার একদম সহ্যই হয় না, নিতে পারি না আমি তোমাকে। হ্যাঁ, তোমার কাছে মাপ চাচ্ছি। হ্যাঁ, আমাকে একটু ঘুমাইতে দাও। তুমি এখন তোমার ভাই আসছে, তুমি বাবার বাড়িতে যাও। আমি তোমার বাবার বাড়িতে যাবো না, আমার যাবো না।
এমন কথা বলো কে তুমি? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কিচ্ছু বুঝতে পারো না। আমি বলেছি না তোমার বাবার বাড়িতে আমি যাবো না মানে যাবো না, তুমি যাও। তুমি কি কিচ্ছু বুঝতে পারছো না? আমি থাকতে পারি না। আরে এভাবে দাঁড়ায় আছিস কিসের জন্য? হ্যাঁ, লেট হয়ে গেলে ট্রেন ফেল করবি, তখন আর যাইতে পারবি না। যা এখন যা। ছোট সাহেব, মামুনির লগে এমন করতেছেন কেন? এই তোর কাছ থেকে শিখতে হইব? হ্যাঁ, চাকরের বাচ্চা চাকর, মাথায় উঠাই ভালাই চাষকারা দিয়ে দিয়ে না, একটা কথা কইবি না। তোরে কইছি ব্যাগ লয়ে ওর সাথে যা, ট্রেনে উঠাই দিবি। আপদ বিদায় কর, যা। আসেন মামুনি, আসেন আপনাকে ট্রেনে উঠাই দিই। আসেন। মামুনি, আমি তোমার ছাড়া যাবো না। আসেন আসেন মামুনি, মামুনি আসেন। আমার একা দিও না তুমি। আরে ট্রেন ছেড়ে দিব, যাও যাও, তোমার ভাই আইতাছে, যাও যাও, ট্রেন ছেড়ে দিব। সেই একটা মজা পাইলাম। এই শালার বউরে তিনটা বছর ধরে বিয়ে করে আমি একদম অশান্তির মধ্যে আছি, একটা মিনিট সুযোগ পাই না। কাঁঠালের আঠার মতো সবসময় আমার শরীরের সঙ্গে লেগে থাকে। ওই যাবা চান্দু, এখন আর যাওয়ার কোনো জায়গা নাই। ভাই বিদেশ থেকে আইছে, তোমার যাইতে কইছে, তোমার তো যাইতেই হইব। যাও যাও, ট্রেন ছাড়নের আর বেশি সময় বাকি নাই। এখন তাপরটা বিদায় হয়েছে, এখন আমার পুরা বাড়িটা ফাঁকা। আমি সুন্দর একটা আসমানের পরি ঘরের মধ্যে ঢুকে রোমান্স করব। আজকের পর থেকে 18 বস্তাটা আমার ডিস্টার্ব করতে পারবো না। কিন্তু কারে ফোন দি? এই যে আমার শখের ফোনে শখের নাম্বার আছে, রিয়ারে ফোন দি, মালদা চোষ আছে। হ্যালো, রিয়া বলছো? হ্যাঁ আমি মুন্না বলছিলাম। হ্যাঁ বুঝতে পারছি। কত? 5000। 5000? ওকে ঠিক আছে। চলে আসো, আমার বাড়ির ঠিকানা তো জানো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলে আসো। কি সুন্দর আজকে কচি কাছে একটা মায়া, এত সেই ফিগার ফিটনেস। আর এই 18 বস্তাটা চাই, আসা পর্যন্ত আমি একটু নিজের তৈরি করি। এই শোন, তোর সাথে এখন আমি আর যেতে পারবো না। মানে? শোন, তোর সাথে এখন যদি যাই আমি 1000 টাকা পাবো, আর আমি যদি ওই জায়গায় যাই 5000 টাকা পাবো। এই তুই কারে কি কইতেছস? হ্যাঁ, আমি তোর আগে কাস্টমার, সুতরাং আগে আমার সাথে যাবি, তারপর তোর 5000 হোক 10,000 তার কাছে পড়ে যাবি। এই শোন, তোর সাথে আমি 5টা বা 6টার আগে আগে দেখা করবো। কি সুন্দর করে কইলি আর আমি হাসি মুখে চলে গেলাম। শোন, তোরে দেখার পর থেকে পুরো শরীর গরমে হিট হইতেছে, বুঝছস? এই কাজ আমি যতক্ষণ না করতে পারুম আমার মাথা ঠান্ডা হইব না। আর তুই কইতেছস 5টা বা 6টা? আরে মগা, কেউ যদি এই কাজে একবার লিপ্ত হয়, তারা যদি 2 মিনিট কওয়া যায় যে 2 মিনিট পরে আয়, সে তো সহ্য করবো না। তুই আমার কইতেছস বিকেল 5টা বা 6টা না? আয় আমার লগে। এই রাখ তো তোর কথা। তোর সাথে গেলে আমি 1000 টাকা পাবো, আর ওইখানে গেলে আমি 5000 টাকা পাবো। সুতরাং আমার ওইখানে যাওয়াটা জরুরি, তোর সাথে না। এই তুই আমার সাথে কন্টাক্ট করছস, তার মানে আমার সাথেই যাবি। আয়। ছাড়। শালার বউটারে বাপের বাড়ি পাঠাই দিয়ে যে একটা ভুল করলাম। আরে নিজের বউ, যে জায়গায় গেলে কোনো টাকা লাগে না, কোনো কিছু লাগে না, উল্টে আরো বেশি ভালোবাসা পাওয়া যায়। আর এই যে 1000 টাকা দিয়ে যে নিয়ে আসলাম, এই কাজ তো দিল না, উল্টে রাগ করে গেল। আর শালিকে কাজ করবোই কি, সুখ তো দিব না, খালি ফোনে কথা কইব। আর দেখ 1000 টাকার আমি কাস্টমার, আমার বাদ দিয়ে কই 5000 না 6000 টাকা দেবে, অনেক গেল। তাই এটা কাম করি, এগোর পিছনে না যাইয়া শ্বশুর বাড়ির যা বউডারে নিয়ে আসে, আমার ওইটাই ভালো।
যা শালি যা। থু, আর কোনোদিন যাবো না এই মেয়ের কাছে আমি। হ্যালো জান, আরে এত ব্যস্ত হয়েছে কেন? দেখা তো করবোই। আরে টাকার টেনশন তুমি একদম নিও না, আজকে তোমাকে আমি 5,000 টাকা পাঠিয়ে দিব শপিং করার জন্য। হ্যাঁ 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 পাঠিয়ে দিব বলছি তো, একটু সময় তো ওয়েট করবে না। আরে তোমারে টাকা দিব না কারে টাকা দিব বলো? আরে তুমি কোনো টেনশন নিও না, আজকেই তুমি টাকা পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তোমার আর কি লাগবে তুমি আমাকে বলো, আমি তোমাকে সব দিব। তোমাকে না দিলে আমি কাকে দিব বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বাবু তোমার আসতে হবে না, আমি চলে যাব। এই যে রিয়া, কন্ডম নিয়ে আসছি। আরে আমি তো বলছি আমি চলে যাব, তোমার আসতে হবে না কষ্ট করে। একদম তুমি বলছিলে না প্যানে না আমি একদম। হ্যাঁ আমি তোমার অনেক ভালোবাসি। আরে কি বলতে শুনছো? আমি কন্ডম নিয়ে আসছি। হ্যাঁ, আমেরিকা থেকে স্ট্রবেরি ফ্লেভার। শোনো শোনো শোনো, তোমার যা যা লাগবে যা যা বলছো সবই পেয়ে যাবে। রিয়া, আমি নিয়ে আসছি কন্ডম, আমরা কি তাড়াতাড়ি কাজটা শুরু করে দিই? আরে আপনার যা কাজ করে আপনি করে ফেলেন, আমি তো আসি না। আচ্ছা বাবু, হ্যাঁ বলো কি যেন বলতেছিলাম। আচ্ছা কথা শেষ করো। হ্যাঁ 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 আরো 2,000 টাকা। আরে তুমি কোনো চাপই নিও না, 5,000 আর 2,000 না 7,000 টাকা। হ্যাঁ দিয়ে দিব। আর কি লাগবে? ও আইফোনও লাগবে? আচ্ছা ঠিক আছে বাবু, এটা 2-3 দিন পরে দিলে হয় না? তুমি আমার জান, তোমাকে না দিলে আমি কাকে দিব বলো? অবশ্যই অবশ্যই, দেখা তো করবই না। আর কি বলতেছি, সময় অনেক হয়ে গেছে। হ্যাঁ 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 বলো। আর কথা শুনতেছি না, কি বুঝতে পারতেছি না। আপনাকে বলতেছি না যা করার আপনি করেন। আর কিভাবে করব? তুমি ফোনটা রাখো। এই নেন, আমি এগুলো খুলে দিচ্ছি, আপনি যান আপনার কাজ করেন। হ্যাঁ বাবু। আরে শোনো শোনো, তোমাকে এখানে টাকা দিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, তুমি এখানে এসে আরেকজনের সাথে কথা বলতেছো কিসের জন্য? আর আমি কথা বলতেছি মুখ দিয়ে, আপনার কি সমস্যা বলেন? আপনার যেটা কাজ আপনি করে ফেলেন। ঘুরতে যাবা? হ্যাঁ নিয়ে যেতে তো যাবই। ওইখানে যাবা? আচ্ছা ঠিক আছে। না 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 না, তুমি আর আমি শুধু যাবো, আর কাউকে নিব না। তোমার সাথে দেখা করবো, অন্য কাউকে নিলে চলে? আরে বুঝো না, তোমার আগের মতো সময় দিতে পারি না, কাজ করি তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ খুলেন খুলেন, তাড়াতাড়ি খুলেন, যা করেন তাড়াতাড়ি করেন। শোনো, হ্যাঁ এমনি করে ফিল আসে না, ভিতরে যে একটা পুরুষত্ব আছে জাগতাছে না। এখন তুমি ফোনটা এখন রাখো তো। তো কিভাবে ফিল আসবে? যেভাবে ফিল আসবে ওইভাবে করেন। আমার ফিল আসবে, আমার ফিল আসবে কানের থেকে ওই যে যন্ত্রটা আছে ওটা একটু নামাইলে আবার ফিল আসবে। তুমি মূর্তির মতো এখানে বসে ফোনে কথা বলতেছো আর আমাকে বলতেছো খোলেন। আমি যদি খুলি এইভাবে যদি আমি করি আবার যদি ফিল না আসে, তোমার কি টাকা দিয়ে ভাড়া করে আনছে কিসের জন্য? হ্যাঁ এই শুনেন, আপনি আমাকে এত গরম দেখাবেন না, ঠিক আছে? আমার একটা মাত্র জান, আমার বয়ফ্রেন্ডের সাথে আমি কথা বলতাছি, এই। বুঝেন না আপনি? আমার থেকে কি তোমার বয়ফ্রেন্ড তোমার কাছে বড় হয়ে গেছে? এই শুনেন, আপনার থেকে না আমার বয়ফ্রেন্ড আমার কাছে অনেক দামি। এই বাকি ফোন দে। আপনার সাহস কত বড়? আপনি আমার থেকে আমার ফোন নিছেন, আপনি জানেন আমি আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মারাইতে আইছো সে থেকে না? বয়ফ্রেন্ড তুই বয়ফ্রেন্ড যদি মারাইতে আইবি আমার কাছে আইছিস কিসের জন্য? হ্যাঁ আমার কাছে আইছিস কিসের জন্য? 5,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়েছি তোরে। আর তুই এখানে এসে একের পর এক তোকে বলে যাচ্ছিস, তুই ফোনে কথা বলেই যাচ্ছিস, আবার এখন বলিস আমার থেকে তোর বয়ফ্রেন্ড বড়। বয়ফ্রেন্ড মারাইতে আইছিস না? তোর বয়ফ্রেন্ড যদি এত বড় হইবো তাহলে বয়ফ্রেন্ডের ঠকায় তুই আমার কাছে আইছিস কিসের জন্য? আরে পতিতা বৃত্তি করতেছিস কিসের জন্য? এই বেশ্যাখাতার নাম দিছিস কিসের জন্য? বয়ফ্রেন্ড নিয়ে থাকতে পারোস তাই? এই তুই কি বলতে চাস? বলতে চাই, হ্যাঁ কি বলতে চাই শুনবি? তোকে শোনা দিচ্ছি, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবি, আর তা না হয় না পাশার উপর লাঠি দিয়ে তোর বাড়ি থেকে বের যাবো। যা এটা আমি কি করলাম? হ্যাঁ এটা আমি কি করলাম? আজকে আজকে আবার চোখের সামনে আর একটা পুরুষের সঙ্গে সবাই দিতেছে, আর আমি কুত্তার মতো খাও খাও করতেছিলাম। হ্যাঁ কুত্তার মতো খাও খাও করতেছিলাম ও শরীরের উপরে যাওয়ার জন্য। এই খোল, এই খোল, এই খোল। আর ও আমারে আবার কুত্তার মতো ভাইবে পায়ের কাছে রাখা দিছে। হ্যাঁ কি করছে? হ্যাঁ আমারও পায়ের কাছে রাখা দিছে, আমার একটু মূল্যায়ন করে নাই। আমার
ভালোবাসার মানুষটা, হ্যাঁ? নদী, আসলে শুধু নদী না, ও ও সত্য অনেক বড় মনের মানুষ, সাগরের মতো মন। 3টা বছর ধরে আমার সাথে আছে। আমার খালি করতে, আমার একটু সময় দাও, আমার একটু সময় দাও। আমি কি করছি? হ্যাঁ, আমি খুব দূর দূর করে দাঁড়াই দিছি। আমি ওরা 18 বস্তা কইছি, আমি ওরা মূল্যায়ন করি নাই, কিন্তু আজকে আমি বুঝতে পারতাছি, আজকে আমি বুঝতে পারতাছি পৃথিবীতে 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 সবচাইতে বড় বন্ধু হলো একটা পুরুষ, যে নারীর মাথায় ঘুমটা উঠায় দেয়। আর আমি যার মাথায় ঘুমটা উঠাই দিয়েছিলাম নদীর, সে নদী তো আমার বন্ধু, আমাকে বন্ধু ভাবতো, আমাকে অনেক সম্মান করতো, কিন্তু আমি আমি কি করলাম এটা? আমার যে ভালোবাসতো, সেই ভালোবাসার মানুষটার আমি দূর দূর করে তাড়াই দিছি। আর আমি কুত্তার মতো অন্য মেয়ের পিছনে ঘেউ ঘেউ করছি, আর সে আমার একসাথে কুত্তার মতো আচরণ করছে।